মূলধন সংক্রান্ত জামাতা। মূলধন সংক্রান্ত জামাতা হলো যদি মালিক যেগুলা জিনিস নিয়ে ব্যবসা শুরু করে, মালিক নগদ টাকা, ব্যাংকে জমার উদ্বৃত্ত, পণ্য সামগ্রী, কোনো স্থায়ী সম্পদ, তারপরে ব্যাংক থেকে ঋণ অথবা বন্ধুর কাছ থেকে ঋণ, এগুলা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারে। মালিক বিভিন্ন জিনিস নিয়ে, নগদ টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত, কোনো স্থায়ী সম্পদ, গোডাউনের মাল, এগুলা নিয়ে ব্যবসা, বন্ধুর কাছ থেকে ঋণ, ব্যাংক থেকে ঋণ, এগুলা নিয়ে মালিক ব্যবসা শুরু করতে পারে। তাহলে যদি এরকম হয় যে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু হয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক জমা হিসাব এরকম, তারপরে পণ্যদ্রব্য যদি হয় ক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব, পরে মূলধন হিসাব। এখন এরকম যদি হয় যে তার কাছে নগদ টাকা ছিল 1 লক্ষ, আরো ঋণ নিছে 50,000 টাকা, তাহলে এরকম হলো যে তার কাছে নগদ টাকা ছিল 1 লক্ষ এবং 50,000 টাকা ঋণ নিছে, তাহলে নগদ টাকা কত হলো? 1,50,000 টাকা। এরপর ব্যাংকে জমা ছিল 50,000 টাকা, গোডাউনে মাল ছিল, ক্রয় হিসেবে লেখা হয়েছে, অর্থাৎ গোডাউনে যদি মাল থাকে, হয়তো গোডাউনে মাল ছিল আরো 50,000 টাকা, আসবাবপত্র ছিল 2 লাখ টাকা, ব্যাংক থেকে ঋণ নিছে 50,000 টাকা, তাহলে মূলধন হবে 4 লক্ষ টাকা। তাহলে মূলধন সংক্রান্ত জামাতার মধ্যে এরকম যদি হয়, মূলধন সংক্রান্ত জামাতার মধ্যে যে নগদ, ব্যাংক জমা, গোডাউনের মাল এবং আসবাবপত্র, ঋণ নিয়ে সে ব্যবসা শুরু করছে, এরকম যদি হয়, যেমন নগদ টাকা সম্পদ, সকল সম্পদ ডেবিট, এজন্য নগদান হিসাব ডেবিট হয়েছে। এখানে নগদ টাকা ছিল 1 লক্ষ, আর এই ঋণ নিছে 50,000 টাকা, আর 50,000 টাকা ঋণ নিছে, তাহলে নগদ টাকা হয়েছে 1.5 লক্ষ, 1,50,000 টাকা হয়েছে, লেখা হয়েছে নগদান হিসাব ডেবিট 1,50,000 টাকা। নগদান হিসাব ডেবিট 1,50,000 টাকা, নগদ টাকা সম্পদ, সকল সম্পদ ডেবিট। তারপরে ব্যাংক জমা, ব্যাংকে তার জমা ছিল 50,000 টাকা, যখন সে ব্যবসা শুরু করে তখন ব্যাংকে তার জমা ছিল 50,000 টাকা, এটাও তার সম্পদ ডেবিট। ক্রয় বলতে তার মজুত পণ্য ছিল, মজুত পণ্য অর্থাৎ গোডাউনে মাল ছিল বা দোকানে মাল ছিল, প্রথম দিন যে মালটা ছিল দোকানে, সেই মাল নিয়ে ব্যবসা শুরু করছে, পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে। এখানে ক্রয় হিসাব ডেবিট দেখতে হয় এই কারণে যে পণ্য নিয়ে ব্যবসা শুরু, সেই পণ্য কিন্তু ক্রয় করে নিয়ে আসা লাগছে। যে পণ্য নিয়ে ব্যবসা শুরু হয়েছে সেই পণ্য কিন্তু আমরা ক্রয় করে নিয়ে আসছি, এজন্য ক্রয় হিসাব ডেবিট। ক্রয় করলে খরচ হয়, সকল খরচ ডেবিট, আর ক্রয় করলে দোকানের মাল বাড়ে, গোডাউনের মাল বাড়ে, সম্পদ বাড়ে, সম্পদ বাড়লো ডেবিট, এজন্য ডেবিট হয়েছে ক্রয় হিসাব। আর আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু হয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান শুরু করার সময় কিছু ফার্নিচার থাকতে পারে, কিছু অফিসের ইকুইপমেন্ট থাকতে পারে, এই সবগুলো স্থায়ী সম্পদ, এগুলা ডেবিট। আসবাবপত্র নিয়ে যদি ব্যবসা শুরু করা হয়, আসবাবপত্র ডেবিট হবে। আবার যদি কিছু অফিসের কিছু সরঞ্জাম যদি থাকে, সেই অফিসের সরঞ্জাম নিয়ে যদি ব্যবসা শুরু করা হয়, অফিসের সরঞ্জামকেও ডেবিট পাশে দেখতে হয়, সেটা হলো স্থায়ী সম্পদ। এরপর ঋণ হিসাব লেখা হয়েছে ক্রেডিট, কারণ ব্যাংক থেকে ঋণ নিলেও সেই ঋণ ভবিষ্যতে পরিশোধ করতে হবে, এবং কোনো বন্ধুর কাছ থেকে ঋণ নিলেও সেই ঋণ ভবিষ্যতে পরিশোধ করতে হবে, কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিলেও সেটা ভবিষ্যতে পরিশোধ করতে হবে, এবং সেটা হলো দায়। আর সকল দায় হলো ক্রেডিট, এজন্য লেখা হয়েছে ঋণ হিসাব ক্রেডিট। আর মূলধন হিসাব ক্রেডিট। এখানে মূলধন 4 লক্ষ কিভাবে হইলো? এখানে হইলো 1,50,000, আর 50,000, 2 লক্ষ, 2.5 লক্ষ, আর 2 লাখ, 4.5 লাখের মধ্যে ঋণ আছে হলো 50,000 টাকা। ডেবিট পাশের যোগফল হলো 4.5 লাখ, 4.5 লক্ষ, অর্থাৎ 4,50,000। সেখান থেকে ঋণ হিসাবে পরিশোধ করতে হবে আলাদাভাবে 50,000, আর বাদ বাকিটা হলো মালিকের টাকা।
আর বাদ বাকি হলো 4 লক্ষ মালিকের টাকা, সেটা মালিককে পরিশোধ করতে হবে। এজন্য এই যে মূলধন ক্রেডিট পাশে লাগা হয়েছে। মূলধন ক্রেডিট হয় এই কারণে, মূলধনের টাকা মালিককে অথবা মালিক পক্ষকে ভবিষ্যতে ফেরত দিতে হবে। আর যে টাকা ভবিষ্যতে ফেরত দিতে হবে সেটা হলো দায়, আর সকল দায় হলো ক্রেডিট। এজন্য এই যে মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট।